আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি রান্না করব শিং মাছ। তো এখানে 1 কেজি শিং মাছ এনে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে রক, এই যে শিং মাছের এই যে মাথার পাশে যে রকগুলো থাকে, সেই রকগুলো আমি ভালোভাবে বের করে নিয়েছি। এখন আমি ছোটো ছোটো করে পিস করে নেব। এই যে আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। মাছগুলো আমার কাটা শেষ। এখন আমি মাছগুলা আর একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। এখানে আমি একটা ফ্রাই প্যান বসাইছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দেবো পরিমাণ মতো। মাছটা আমি একটু ভেজে নেব। আপনারা এই মাছটা কাঁচাও রান্না করতে পারেন, কষাইয়া, একই প্রসেসে। সব মাছই তো চাষের মাছ, তো একটু ভেজে নিলে বেশি ভালো হয়। তো আমি একটু ভেজে নেব হালকা করে। মাছগুলো 1 পিঠ হয়ে গেছে, আমি আর 1 পিঠ উল্টে উল্টে ভেজে নেব। মাছটা আমার ভাজা শেষ। এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে আমি এই চুলায় একটা ফ্রাই প্যান বসাবো মাছটা রান্না করার জন্য। ফ্রাই প্যানের ভিতরে আমি এই মাছ ভাজার তেলটা দিয়ে দেবো, আর কিছুটা তেল দিয়ে দেবো, 2 টেবিল চামচের মতো। দিয়ে এখানে 3 থেকে 4টে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি সব মশলা দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি আধা টেবিল চামচ, আদা বাটা আধা টেবিল চামচেরও কম, আর রসুন বাটা 4 চামচের আধা চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ। সব মশলা দিয়ে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি সব কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো। একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে 1.5 চামচের মতো লবণ দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, কাঁচা মশলার গন্ধ যতক্ষণে না যায়। এখানে আমি 2টা তেজপাতা ফেলে দিয়ে দেবো। মশলাটা আমার কষানো শেষ। এখন আমি আর একটু পানি দিয়ে কষাবো। এখন আমি মাছটা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। নেড়ে ছেড়ে ভালোভাবে মাছটা কষিয়ে নেব।
মাছটা আমার কষানো শেষ। এখন এখানে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। শিং মাছ একটু পাতলা জলই ভালো হয় বেশি, তো আমি পাতলা জল রান্না করার জন্য যেটুকু পানি লাগে সেটুকু দিয়ে দেব। এখানে মাছের ডিম হয়েছিল, সেই ডিমগুলো আমি দিয়ে দেব। নেড়ে চেড়ে আবার একটু ঢাকনাটা দিয়ে দেব। এখানে আমি বাজার জিরা গুঁড়া দিয়ে দেব, দিয়ে আবার ঢাকনাটা একটু দিয়ে দেব। 2 মিনিটের মতো রান্না করব। আবার মাছটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।